হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, এখন রান্নার থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে কারেন্ট নেই, এখন প্রায় 8টা বেজে গেছে। তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এই যে ভাত হয়ে গেছে, তারপরে ডাল হয়ে গেছে, এখন ওই যে পটল, দই পটল করব, ওইটা চাপিয়েছি। এখন কারেন্ট এসছে। তো বন্ধুরা, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ওই যে ফোড়নে দিয়েছিলাম আদা, তারপরে কালো জিরে আর গোটা ধনে, তারপরে পটলটা ভাজা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম। এখন ওই যে দই দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটু চিনি দিলাম আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমাদের তো আর প্রথম থেকে ভিডিও করতে পারিনি, সব বাসি কাজ সেরে তারপরে রান্নাঘরে এসেছি। সে তো আমার প্রতিদিনের কাজ। তো কারেন্ট ছিল না, কি করব আর। তো দই পটল নামিয়ে তারপরে এই যে চা করে নিয়েছি। তো এখন চাটা খেয়ে নেব। তো চা খেয়ে আবার চলে এসেছি রান্নায়। তো ওই যে কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা আর কালো জিরে দেবো, আর বাদাম দিয়ে শাক ভাজবো। তো বাদামটা আগে ভেজে নিয়ে বাকলা তুলে নিয়েছি। তো আবারও তেলের উপরে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে তারপরে শাকটা দিলাম। এখন লবণ লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তোমরা কে কে বাদাম দিয়ে শাক ভাজা খেয়েছো কমেন্টে জানিও। আর দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি এই দই পটল, বাদাম দিয়ে শাক ভাজা আর ডাল। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:30। তো তোমাদের দাদাভাই চলে গেল স্কুলে। আর কালকে পরশু আজকে 3 দিন ধরে কি বৃষ্টি, হ্যাঁ একটু ওঠে রোদ, আবার মেঘলা করে বৃষ্টি হয়। তো সকালে একটু রোদ উঠেছিল, তো সব জামা কাপড় ছাদে দিয়েছি, আর ছাদের তার ছিঁড়ে পড়ে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম, বলছে আমার এখন সময় নেই, আমি বাস পাবো না, আর লাগিয়ে দিল না। তারপরে এক ভাগনাকে ফোন করে ডেকে ও আমাকে তারগুলো লাগিয়ে দিল। কিন্তু ওই যে জামা কাপড় মাসি এসেছিলো, জামা কাপড় কেচে দিল, কিন্তু মেলতে পারছি না, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আর সকালে তো রান্না করলাম, ডাল করেছি, দই পটল আর শাক, বাদাম দিয়ে শাক ভেজেছি। আর এই যে এখন করলাম বেবিকর্নের পকোড়া। তো মেয়েকে খেতে দেব, ও সকালে ভারী কিছু খায়নি, স্কুল এখন ছুটি আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, এই যে জল চলে এসছে, পাইপটা লাগিয়ে দিলাম। তো বন্ধুরা তারপরে জল চলে এসছে, তো ওই যে জল নিয়ে নিলাম, এখন পাইপটা গুটিয়ে রেখে দেবো। এখন বৃষ্টিটা একটু থেমেছে, তো এই যে ছাদে মেলতে চলে এলাম, একটু মেলে দিলে জলটা তো ঝরবে। তো দেখো বন্ধুরা, আকাশটা কেমন একদম ঘোলাটে, কিন্তু রোদ নেই, কিন্তু বৃষ্টিও নেই আর কি, এখন থেমেছে। তো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিলাম, রোদ নেই, কিন্তু হাওয়ায় যদি জল একটু শুকায়, ওর জন্যই দিলাম। তো চলো নিচে চলে যাই। আর মেঘ ডাকছে, গুরুম গুরুম করছে। তো এখন চান করে নেব, তারপরে পুজো দেবো।
তো চান করে চলে এসেছি পুজো দিতে, পুজো দিয়ে দেবো। তো বন্ধুরা, সারাদিন আমার এইরকম রুটিনের মধ্যে দিয়ে যায়। সেই সকাল প্রার্থনা থেকে শুরু হয় রাত 11:30 অবধি আমার পরপর কাজগুলো সাজানোই থাকে। বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এই ফুল আমাদের গাছে হয়েছে ছাদে, এই দুটো। আর এই যে এটা অনেকক্ষণ সকালেই দিয়েছি তো একটু নেতিয়ে গেছে। তো এই যে চলে এলাম, মাথায় চিরুনি দিয়ে নেবো, সিঁদুর পরে নেবো। তো বন্ধুরা, আমার এইরকমই রুটিনেই চলে। 17 বছর বিয়ে হয়েছে, তো এইরকমই চলছিল। তো এই মাসে, এই আগস্টে 2024-এ এসে একজন মাসিকে রেখেছি, শুধু ঘরটা মুছে দেয় আর কাপড়টা কেচে দেয়। তো বন্ধুরা, কি করব আর, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, হাঁটুতে ব্যথা হয়ে যাচ্ছে, পায়ের পাতায় ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। ওর জন্যই মাসিকে রাখা। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন 2টো বেজে গেছে, তো খেয়ে নেব। চলো খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি দেখো নারকেল কোড়াতে। তো নারকেলটা কুড়িয়ে নেব, অল্প তাল আছে, তাল দিয়ে নারকেল দিয়ে বড়া করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি ইউটিউবে অনেকটাই এগোতে পারবো। আর জানো বন্ধুরা, এই নারকেলটা খুব ভালো ছিল, অনেকটা পুর ছিল। তোমাদের দাদা ভাই 30 টাকা দিয়ে কিনে এনেছে। তো এই যে সুজি নিয়েছি, ময়দা আর নারকেল, তাল সব দিয়ে, চিনি দিয়ে ভালো করে যে মেখে নিয়েছি। 5-10 মিনিট রেখে দেবো ঢেকে, তারপরে বড়া করব। তো চলে এসেছি বড়া ভাজতে। তো এই যে এখন দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, তো বড়াগুলো ছেড়ে দেবো। তো তালের বড়াগুলো ভেজে নিলাম, এখন এই যে তুলে নিচ্ছি। তো এক ব্যাস ভেজে তুলে নিলাম, আর এই যে আরেক ব্যাস দিচ্ছি। তো দেখো আমার তালের বড়া রেডি।
তো বন্ধুরা এখন 8:30 বেজে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, আমি শাড়িটা চেঞ্জ করিনি, মেয়েকে ড্রয়িং ক্লাসে রেখে এসেছি। তো এই যে রান্না চাপাবো, ভাগনা বউ এসেছিলো, একটু চা খেলাম, গল্প করলাম। তো বাসনগুলো ধুয়ে নেই, তারপরে রান্না চাপাবো। তো বাসন ধোয়া হয়ে গেল, এখন ওই যে ভাত চাপিয়ে দিলাম। আর দেখো এই কড়াইতে এই যে তেল ছিল, সোয়াবিনটা ভেজে নিচ্ছি। সোয়াবিন, পেঁপে, আলুর তরকারি করব। তো বন্ধুরা, মাঝে কারেন্ট ছিল না, তোমাদেরকে আর রান্না দেখাতে পারিনি। তো এই যে পেঁপে আলুর তরকারি, ভাত সব হয়ে গেছে। আর এই যে সকালের ডাল ছিল, একটু গরম করে নিলাম। আর এই যে দই পটলটা সকালের ছিল। হ্যালো বন্ধুরা, তো দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, সামনেও আসতে পারিনি। তারপরে তো টিফিন বানালাম, তারপরে একটু লাইভ করেছিলাম, তালের বড়া টিফিন করেছিলাম। তো তারপরে প্রার্থনা হলো, প্রার্থনা মাঝামাঝিতে আবার মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে চলে গেলাম। তো ওখান থেকে এসে চা টা খেয়ে তারপরে রান্না করেছি পেঁপে আলুর তরকারি সোয়াবিন দিয়ে। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি। তো রান্নাঘর পরিষ্কার করে দিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।